সর্বপ্রথম ফেরেশতারা সালাম দিয়ে অভ্যর্থনা জানাবে। এরপরে ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক জান্নাতীদের জন্য যে হর রেখেছেন এই হরগুলো তাদেরকে অভ্যর্থনা জানাবে। কেমনে জানাবে? ও মুসলমান ভাই, ওই এত সুন্দরী হরগুলো নেচে নেচে গেয়ে গেয়ে গান গেয়ে গেয়ে তারা তাদেরকে অভ্যর্থনা জানাবে। আহ, জান্নাতি হরেরা পায়ের মধ্যে যে নূপুর থাকবে, যেই ঝুমুর থাকবে, এই ঝুমুরগুলোর এক একটা পায়ের আঘাতে প্রত্যেকটা নূপুরের ভিতর থেকে, প্রত্যেকটা ঝুমুরের ভিতর থেকে একসাথে লক্ষ লক্ষ বাজনা বের হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জান্নাতি হরেরা অভ্যর্থনা জানাতে গিয়া একটা গান গাইবে। কি গাইবে বলেন না? দুনিয়াতে আল্লাহ গান বাদ্যকে হারাম করেছেন, কিন্তু জান্নাতে আল্লাহ গান বাদ্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতি হুরেরা অভ্যর্থনা জানাবে একটা গান গেয়ে। এই গানটা সহিহ বুখারীতে এসেছে। বলবো কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা কি মজা লাগতেছে না? আরো সামনে গেলে যে কি মজা যে আছে। সুবহানাল্লাহ। এবার গানটা শোনেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুর রাযিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহ, তুমি আমাদেরকে সেই জান্নাতটা দান করো। আরো আসতে কোনা আমি জান্নাতে একটি ঘর বানিয়ে দাও মালিক, 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 তোমার পাশে একটি ঘর বানিয়ে দাও জান্নাতে আমার জন্যে একটি ঘর বানিয়ে দাও। জান্নাতের ভিতরে নিয়ামত শুরু হলো। একটা নিয়ামত জান্নাতি হুর দ্বারা। আল্লাহ পাক বলেন ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট অনিন্দ সুন্দরী, যেই সুন্দরীদেরকে কোনো মানুষ এবং জিন কোনোদিন স্পর্শ করে নাই, এবং ইনটেক সুন্দরী নারীদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য বিবাহ পড়িয়ে দেব। এবার জান্নাতের ভিতরে জান্নাতীরা যখন ঢুকে গেল, জান্নাতের ভিতরে এবার মেহমানদারি শুরু হবে।
কি হবে? আচ্ছা, অভ্যর্থনা শেষ, এখন কি দরকার? কথা বলেন না, মেহমানদারি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইয়াকুলু বিহি আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করানো হবে মাছের কলিজা ভুনা ধারা। কি দিয়া? জোরে কর না। এই সাউন্ডটা আর প্রিয়া করে তোমার গলা ধরে যাচ্ছে কেন? সাউন্ডটা একটু স্মুথ করে, আর একটু বাড়ান, বেসটা একটু কমান। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু বাড়ান তো দেখি, মাশাআল্লাহ। একটু বাড়ান, আমি দূর থেকে কথা বললে যেন আওয়াজটা যায়। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। দেখি, জান্নাতের ভিতরে আওয়াজটা অস্পষ্ট হয়ে গেল। জান্নাতের ভিতরে মেহমানদারি করানো হবে কি দিয়ে বলুন? সর্বপ্রথম মেহমানদারি হবে মাছের কলিজা ভুনা দ্বারা। সুবহানাল্লাহ। এবার জান্নাতের ভিতরে মেহমানদারি মাছের কলিজা ভুনা দ্বারা হবে। জান্নাতের ভিতরে তাদের জন্য এবার পেশ করা হবে পাখির ভুনা গোশত। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখির গোশত ভুনা তাদেরকে মেহমানদারি হিসেবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা তাদের আসনে বসা থাকবে, এভাবেই তারা নিয়ামতগুলো দেখতে থাকবে, সিংহাসনে বসা। জান্নাতীরা দেখবে মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক পাখি। এক একটা পাখির কালার এক এক রকম। আচ্ছা বলুন তো দেখি, আমরা যখন ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে দেখতে দেখি, তখন আমাদের মন চায় না যে যদি খেতে পারতাম? যেরকম, ঠিক না? হ্যাঁ, জান্নাতীরাও এই এক ঝাঁক পাখি উড়ে দেখতে দেখে তাদের মনে চাহিদা হবে, যদি খেতে পারতাম কতটা মজা হতো। রাসূল বলেন, তাদের মনের চাহিদা হতে দেরি হবে, পাখিগুলা ভুনা হয়ে তাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। জান্নাতীরা তাদের মন যা চাইবে তাই তাদের সামনে প্রস্তুত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, মজার একটা কথা শুনে না, হাদিসে এসেছে এক সাহাবী এই জান্নাতের আলোচনা শুনে যখন রাসূল বললেন তোমাদের মন যা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে, তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আমি তো ঘোড়া দৌড়ানো খুব পছন্দ করি, জান্নাতে কি আমাকে ঘোড়া দৌড়ানোর জন্য একটা ঘোড়া দেওয়া হবে নাকি? সুবহানাল্লাহ। রাসূল বলেন, হ্যাঁ অবশ্যই তোমাকে সেই ঘোড়া তুমি যদি চাও তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি জান্নাতের আলোচনা শুনে জিজ্ঞাসা করতেছে, হুজুর আচ্ছা জান্নাতে যে এত নিয়ামত দেওয়া হবে, যা মন চায় তাই সে পাবে, আমি তো হুক্কা খাই, তো আমাকে কি হুক্কা টুক্কা দেওয়া হবে নাকি? হুক্কা বুঝেন না? আপনাদের মুরব্বীরা এখন হুক্কা চিনবে, কিন্তু এখনের জেনারেশন যারা ওরা চিনবে না, এখন ওরা চিনে ফ্যানশন, ঠিক না? আচ্ছা জান্নাতে কি হুক্কা টুক্কা দেওয়া হবে নাকি? তো হুজুর বললেন, আচ্ছা দেখো
জান্নাতের ভিতরে এত নিয়ামত রেখে, এত জান্নাতি নিয়ামত রেখে তোমার যদি মন চাইয়াই বসে, তুমি যদি চেয়ে বসো যে তুমি হুক্কা খাইতে, তাহলে তুমি চাইলে তো আল্লাহ তোমাকে অবশ্যই দিবেন, যেহেতু আল্লাহ ওয়াদা করছেন। কিন্তু মনে রেখো, এত ভালো ভালো নিয়ামত রেখে জান্নাতের ভিতরে হুক্কা খাইতে মন চাইবে না, ঠিক না? এবার জান্নাতীদের সামনে দেয়া হবে পাখির গোশত ভুনা। এবার জান্নাতীদের সামনে দেওয়া হবে ফল ফ্রুট দেওয়া হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। আল্লাহ পাক বলেন তাদের সামনে বিভিন্ন রকমের ফল প্রস্তুত সামনে এনে পেশ করা হবে। জান্নাতীরা বিভিন্ন প্রকারের ফল তারা দেখে এখানে একটা মজার ব্যাপার ঘটে যাবে। এই ছেলেরা, এই বাচ্চাগুলো তো অনেক ডিস্টার্ব করছে। এই তোমরা এখানে তারা কথা বলছে, কথা বলেন, এবার মুসলমান ভাইয়ের আমার লক্ষ্য করুন, জান্নাতের ভিতরে ফল যখন দেওয়া হবে, এই ফল যখন তাদের সামনে দেওয়া হবে, মজার একটা ঘটনা ঘটবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। জান্নাতীরা এই সুন্দর সুন্দর ফল ফ্রুট গুলো দেখে, যেমন দুনিয়ার মধ্যে জান্নাতে ফল দেওয়া হতো, যেমন দুনিয়ার ফল আপেল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, এরপরে ড্রাগন ফল নতুন বের হয়েছে, ঠিক না, বড়ই, এরপরে আরো কত কিছু দেওয়া হতো। এই জান্নাতের সামনে, জান্নাতীদের সামনে এই ফলগুলোই দেওয়া হবে। কি দেওয়া হবে? আপেল। জান্নাতীরা এই ফলগুলো দেখে বাদ দেয়া বলবে, ইয়া আল্লাহ, এই ফলগুলো বুঝি আমাদের সামনে দিলা, এগুলো তো দুনিয়াতে খাইয়ে আসছি। কি বলবে? কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই নিয়ামতগুলো, যেই ফলগুলো আমাদের সামনে দেওয়া হয়েছে, এই ফলগুলো তো আমাদেরকে দুনিয়াতেও দেওয়া হয়েছে। আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, বান্দারে তোরা খেয়ে দেখ, এই জান্নাতি ফল আর দুনিয়ার ফলের মজা এক নয়, কালার এক, চেহারা এক, সব কিছু এক, কিন্তু ফলের মজা এক নয়। দুনিয়ার ফলের চাইতে জান্নাতের ফল হাজারো লাখো কোটি কোটি গুণ বেশি বেশি মজাদার। এবার জান্নাতের ভিতরে